নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে, দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। আজকে লাইভ মার্কেটে যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আপনার সাথে দুটো লেভেল কিন্তু শেয়ার করা ছিল যে ওই জোনটা কিন্তু ব্রেক করে দেওয়া মানে আলটিমেট ওখান থেকে তলার দিকের জন্য পড়বে। আর যদি দেখেন যে আর ব্রেক করেনি, তাহলে উপরের সুইংটা ব্রেক করলে উপরের দিকে বেশ কিছুটা মোমেন্টাম পাবেন। তা সত্ত্বেও কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, সেই রকমই কিন্তু রিয়াক্ট করেছে। এটাই কিন্তু আপনারা মনে রাখবেন যে ডিক্লাইন বাজারের লক্ষণ। এখানে আপনাদের সাথে উইকলিতে আমরা একটা চার্ট শেয়ার করেছিলাম, যেখানে অনুযায়ী দুটো প্যাটার্ন ড্র করা অলরেডি এখনো পর্যন্ত আছে। বহুবার বিভিন্ন চার্টের মধ্যে লাইভে, কখনো অফ মার্কেটেও আপনাদের কিন্তু বারবার দেখিয়েছি। সেই অনুযায়ী যদি দেখেন, এটা আওয়ারলি চার্ট খোলা আছে এবং তলায় যদি রিটেস্টের উদ্দেশ্যে বাজার আসে, তাহলে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স এই 24,480 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এরপরে যদি ভেঙে দিয়ে চলতে শুরু করে, তাহলে ওপরের দিকে যে রিভার্স হবার জায়গাটা, সেটা কিন্তু তৈরি হবে না, এটা ইনভ্যালিড হয়ে যাবে। আর তলার দিকে কিন্তু এই যে প্যাটার্নের যে লেন্থ আছে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেই অনুযায়ী 23,800 লক্ষ্যে কিন্তু বাজার আসতে শুরু। যদি রিটেস্টেরই উদ্দেশ্য হয়, তাহলে এখান থেকে কিন্তু আর ভাঙতে চাইবে না, এর কাছাকাছি বা ম্যাক্স টু ম্যাক্স এই 24,480-85 এইসব জনের কাছাকাছি এসে এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। তাই কিন্তু আমরা অলরেডি দেখেছি, আমরা কি দেখতে পেয়েছি, তলার দিকে যেটা লো হয়েছে 24,520 কাছাকাছি, তারপর এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করেছে। কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কোথায় হবে? ইম্পর্টেন্ট লেভেল হবে 24,460, এই ঠিক এই জায়গাটা। কেন? কারণ এটা হচ্ছে আওয়ারলি জোন। এটা যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গেই খুলেছে, খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, নেওয়ার পর যদি দেখেন যে আবারও 24,760-65 উপর কন্টিনিউ সাস্টেন করছে, তার মানে জানবেন উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন। এবার এক্সপায়ারি আছে হচ্ছে সেন্সেক্স এর, ছোটখাটো মুভমেন্ট হতেই পারে, রেঞ্জ বাউন্ড বাজার থাকবে কালকের দিনেও। এটা ভাববেন না যে কালকের দিনে খুব বড় মুভমেন্ট হবে, কিন্তু এই জায়গাটা যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, তলার দিকের জন্য একটা রিটেস্ট করেছে, করার পর আবার দেখছেন যে 24,760 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে একটা মর্নিং এই ভালো একটা মোমেন্টাম ট্রেডিং সেটা পাবেন। সেটা কত দূর পর্যন্ত পেতে পারেন? সেটা হতে পারে 24,920। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ এবং সুইং হাই। সেই অনুযায়ী যদি দেখেন, যতক্ষণ পর্যন্ত মর্নিং এর মোমেন্টামটা চলবে, ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে। এক্ষেত্রে হচ্ছে 25,000, 25,020 বা আরো উপর পর্যন্ত মোমেন্টাম আসতে পারে। মানে মর্নিং এর ট্রেডটা আপনাকে মোমেন্টামের সঙ্গেই চলতে হবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে সেই ট্রেডটাকে হোল্ড করতে হবে, মোমেন্টাম যেখানে লস করবে সেখানে একবার এক্সিট করতে হবে, তারপর দেখতে হবে প্যাটার্ন। কালকের দিনে খুব বড় মুভমেন্ট হওয়ার কিন্তু চান্সেস নেই, মানে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু হবে না। সুতরাং তাহলে যদি এই উপরের দিকে যেখানে গিয়ে মোমেন্টাম সমাপ্ত হবে প্রথম ট্রেডটার জন্য, সেটা হতে পারে 24,920 হতে পারে, 880 হতে পারে, 25,000ও হতে পারে। যদি ধরে নিচ্ছি 24,880 থেকে 900 এইসব জায়গার মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে মোমেন্টাম ফার্স্ট লস করেছে, তাহলে এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে আমাকে দেখতে হবে যে এই লেভেলটা ব্রেক করার পর মোমেন্টাম বাজারের মধ্যে কিরকম আছে, ট্রিকি নয়েজ কিরকম আছে, এটার এফেক্ট কি আছে, তারপরে কিন্তু একটা উপরের দিকের জন্য মুভমেন্ট পেলেও পেতে পারি। আর যদি দেখা যায় যে উপরের দিকেই মুভমেন্টাম হয়ে গেছে অনেকটা বড় মর্নিং ফেস্টাতে, তাহলে কিন্তু যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এখানেই উপরে কিন্তু জিগজ্যাগ ডান্স কিন্তু করতে শুরু করবে, আরো একটা ছোট রেঞ্জ বানিয়ে বাজার। এরকম সারাদিন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি এখানে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে উপর থেকে তলার দিকের জন্য আসার চান্সেস কিন্তু তৈরি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন যে রিভার্সাল প্যাটার্নটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে আপনারা যখনই পিআর জেড লেভেল সেট করবেন, তখন টার্গেটটাকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত আসতে পারে প্যাটার্ন অনুযায়ী। এটা সেট হয়ে যাওয়ার পর ট্রেডিং সেট আপ ওপেন হবে, যদি নয়েজ কম থাকে বা যদি না থাকে। যদি থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপটাকে দেখতে হবে যে পিন পয়েন্টে স্ক্যাল্পিং হচ্ছে কিনা। যদি পিন পয়েন্ট স্ক্যাল্পিং করতে না জানেন, আলটিমেট কিন্তু ট্রাই করতে যাবেন না। এই হচ্ছে সিচুয়েশন। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার আসতেই পারে, যতক্ষণ না এই সুইং লোটা যেটা হচ্ছে 24,520 ব্রেক করছে, ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। তলার দিকের জন্য ডিপ নেওয়ার পর আবারও উপরের দিকের জন্য বাউন্স করতেই পারে।
এটা হচ্ছে সিচুয়েশন। রিভার্স হয়েছে, এক্সপেক্ট করবো যে এই লেভেলটার পর রিটেস্ট হওয়ার পর উপরের দিকের জন্য একটা মোমেন্টাম কালকের দিনের জন্য পাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের সাথে প্যাটার্ন কিন্তু অলরেডি ড্র করে বহুবার দেখিয়েছি। সেক্ষেত্রে তলার দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করেছি যে 53,660 থেকে তলার দিকে 620 এইসব জায়গা পর্যন্ত তলার দিকে আসার জায়গা আছে। সেই অনুযায়ী যদি দেখেন তলার দিকে কিন্তু প্যাটার্ন অনুযায়ী আজকের দিনেই লো হয়েছে এবং 53,555, 60 এইসব জায়গা পর্যন্ত লো হওয়ার পর এখান থেকে রিভার্স হয়েছে। এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আলটিমেট ক্রাইটেরিয়া হচ্ছে এই সুইংটা আর ব্রেক করা চলবে না তলার দিকে, যেটাও দেখতে পাচ্ছি আমরা 53,600, 620, 580 যাই বলুন না কেন এটা আর ব্রেক করা চলবে না। আর উপরের দিকে কিন্তু এই যে জায়গাটা আছে এর উপরে গ্যাপ আপ হোক বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার পর রিটেস্ট হোক, যদি রিটেস্ট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টাম আমরা পাবো। যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে সেহেতু খুব বড় মুভমেন্টের আশা করবেন না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্টাম পেতে পারি। এই হচ্ছে সিচুয়েশন। এবার হচ্ছে আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে বাজারের মধ্যে কালকে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ কোথা থেকে অ্যাক্টিভ করতে পারি। আজকের দিনে যদি দেখেন, আজকের দিনে আপনার সাথে লাইভেও শেয়ার করেছি যে স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু পেয়েছি, এই শর্টটাও কিন্তু পেয়েছি। তারপরেই কিন্তু এখান থেকে একটা লং পজিশন আমরা কিন্তু ক্যারি করি যখন লাইভটা কমপ্লিট করি তারপর থেকে, এবং সুন্দর একটা মোমেন্টাম আজকের দিনে উপরের দিকের জন্য পেয়েছে। এবার তার সাথে সাথে যদি কালকের দিনের জন্য দেখি, কালকের জন্য হতে পারে কি তলার দিকের জন্য গ্যাপ ডাউনের জায়গায় খুলতে পারে, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে। যতক্ষণ না 24,600 এই যে লোটা দেখতে পাচ্ছেন এইখানে যতক্ষণ না ব্রেক করছে এই সুইংটাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল আসবে না বাজারে। খুলতেই পারে রিটেস্টের পর এখান থেকে উপরের দিকের জন্য মুভও করবে, এবং সেক্ষেত্রে দেখতে পাবেন যে আলটিমেট এত দূর পর্যন্ত হয়তো নাও আসতে পারে। সেক্ষেত্রে 24,660, 680 পর্যন্ত হয়তো রিটেস্ট করার পর এখান থেকে উপরের দিকের জন্য গেল, সেটাও কিন্তু পসিবল। আর যদি কোনো কারণে গ্যাপ আপ খুলে যায় এর ওপরে, তারপর যদি ছোটখাটো রিটেস্ট করার পর যদি আবারও লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু খুব সুন্দর মোমেন্টাম আপসাইডের দিকের জন্য পাবেন। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করতে পারবেন। আমি আপনাদের সাথে যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে গ্যাপ আছে, তারপর সুইং হাই আছে, সেই হিসাবে কালকের দিনে কিন্তু এত বড় মুভমেন্ট নাও হতে পারে। সুতরাং এই যে 760 এই লেভেলটার উপরে যখন গিয়ে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করবে এখান থেকে একটা মোমেন্টাম পাবেন, সেটা 880, 900 এর উদ্দেশ্যে হয়তো পেতে পারেন। তো যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করবেন। তারপর যদি ট্রিকি নয়েজ না থাকে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু আর একটা ট্রেডিং সেটআপ ওপেন করা যেতে পারে আপসাইডের দিকের জন্য, তাও কিন্তু স্ক্যাল্পিং আকারে। আর যদি লুপ তৈরি করে ট্রিকি নয়েজ যদি বাজারের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার প্যাটার্ন যেরকম তৈরি হবে সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই অনুযায়ী পজিশন লেভেল ড্র হবে, সেই অনুযায়ী পিয়ার সেট লেভেল সেট হবে, তারপরে ট্রেডিং সেটআপ ওপেন হবে। মর্নিং সেটআপটা যেটা হবে সেটা হচ্ছে মোমেন্টামের উপর বেস করেই কিন্তু সেটআপটা উপরের দিকের জন্য রান করতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে তলার দিকে ছোটখাটো রিটেস্ট করার পর উপরের দিকে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এবার গ্যাপ ডাউনে যদি বাজার খোলে এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ সেল আসবে না। সুতরাং কালকের দিনে যদি গ্যাপ ডাউনও যদি বাজার খোলে, খোলার পর কিন্তু দেখবেন আলটিমেট উপরের দিকে কিন্তু ব্রেক করতে চাইছে। সুতরাং এই লেভেলটাকে ব্রেক করতে গেলে উপরের দিকে কিন্তু লুপ তৈরি করতে হবে, তার মানে উপরে কিন্তু বারবার আঘাত করবে, যাবার জন্য কিন্তু যেতে পারবে না। সেই ক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে, তার আগে কিন্তু করবে না। এবং 24,600 এই লেভেলটার তলায় যদি গ্যাপ ডাউনে খোলে, তারপর রিটেস্টের পর যদি দেখেন যে তলার দিকে সাসপেন্ড করছে, তবেই কিন্তু সেল অফ আসবে, তার আগে আসবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সেম সিচুয়েশনেই দাঁড়িয়ে আছে বাজার। গ্যাপ আপ যদি হয় কোনো কারণে দেখেন যে 54,160, 180 উপরে গ্যাপ আপ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে একটা তলার দিকের জন্য রিটেস্ট হোক। রিটেস্ট হওয়ার পর আবারও দেখেন যে লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে উপরের দিকের জন্য স্ট্রেট একটা মুভমেন্টাম মর্নিং এর দিকে পাবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আবার যদি দেখি যে বাজার খুললো হয়তো গ্যাপ ডাউন খোলার পর দেখলেন যে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করলো, তারপর তলার দিকের জন্য আসার চেষ্টা করলো, আর দেখলেন সুইং লো ব্রেক করলো না, সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করবে এবং উপরের দিকের জন্য আবারও কিন্তু মুভমেন্টাম পাবেন। আবার যদি দেখা যায় যে বাজার খুললো হয়তো গ্যাপ আপেই, কিন্তু
খোলার পর দেখলেন যে বারবার ট্রাই করছে কিন্তু ওপরের দিকের জন্য ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য মোমেন্টাম করা শুরু করবে। সেক্ষেত্রে ইন্টারডে সুইং লো দেখে কিন্তু ট্রেড করতে হবে শর্টের দিকের জন্য, এবং রিভার্সাল সাইন কিন্তু দেখা অত্যন্ত জরুরি। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, তাহলেও কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চান্সেস থাকবে। যতক্ষণ না এই জোনটাকে ইন্টারডেতে ব্রেক করছে, গ্যাপ ডাউনের সঙ্গে বলুন, মানে 53,600 তলায় যদি গ্যাপ ডাউনে খোলে, তবেই কিন্তু এখান থেকে একটা রিটেস্টের পর সেল অফের চান্সেস তৈরি হবে। কিন্তু এত বড় গ্যাপ ডাউন অলরেডি কালকের দিনে হয়তো হবে না। যদি কোনো রকম বড় নিউজ হয়ে যায়, তাহলে তো ইন্টারডে ট্রেডিং সেট আপ দেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, এখানে কোনো লেভেল কাজ করবে না। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনও হয়েছে, তাহলে কিন্তু আশা করছি যেরকম ভিক্স চলছে সেই অনুযায়ী এই লেভেলটা তলায় আলটিমেট খুলবে না। ছোটখাটোই গ্যাপ ডাউন হতে পারে, তারপরে কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টামটা কন্টিনিউ আপনারা দেখতে পাবেন। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা টেকনিক্যাল কোর্স অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন হতে পারবেন। এবং যারা ফোনে কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করেও কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।